অনেকদিন ধরেই ভাবতেছিলাম কোনো একটা জায়গায় শাড়ি পরে ঘুরতে যাব অথবা কোথাও ফটোশুট করার জন্য শাড়ি পরবো। আর আজকে মূলত আমার সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। আজকে মূলত আমার ভাতিজার সুন্নতে খাতনার অনুষ্ঠান, সেখানে মূলত আমাদের সবাইকে ইনভাইট করা হয়েছে। আর আমি ভাবলাম কেননা আজকে একটা শাড়ি পরা যাক, আর এর জন্যই তো আমি এত সুন্দর করে একটা শাড়ি পরে নিছি। এর মধ্যে আমি ভাবলাম কেননা তোমাদের সাথে আমার এই শাড়ি পরা নিয়ে একটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করা যাক, আর এর জন্যই তো আমি আজকে ছোট্ট একটা ব্লগ করে নিলাম। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিনি ব্লগার লিজা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ইভেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য আমি তো ফার্স্টে সুন্দরভাবে ফ্রেশ হয়ে নিছি। ফ্রেশ হয়ে নেওয়ার পরে আমি তো ব্যালকনিতে চলে আসছি আমার চুলগুলো শুকাতে, কজ হেয়ার ড্রায়ারটা ব্যবহার করলে আমার অনেকটা হেয়ার ফল হয়, দ্যাটস ওয়াই আমি হেয়ার ড্রায়ারটা ব্যবহার করি না। যাই হোক, এইদিকে আমি আমার হেয়ার ড্রাই করে নেওয়ার পরে আমি আমার রুমে চলে আসছি আমার শাড়িগুলো বাছাই করতে। লাইক আজকে আমি যে শাড়িটা পরবো সেই শাড়িটা তো অবশ্যই বাছাই করে এক সাইডে রাখতে হবে, তাই না? অবশেষে আমি ডিসাইড করলাম যে আজকে আমি এই শাড়িটাই পরবো। আর এই শাড়িটা কিন্তু আমার না, আমার ভাবি ফার্স্টে ভাবছিল যে সে আজকে এটা পরবে, বাট আমি যখন বলছি তখন আমার ভাবি কোনো কিছু ভাবা ছাড়াই আমাকে এই শাড়িটা দিয়ে দিচ্ছে পরার জন্য। এরপরে আমি শাড়িটার সাথে ম্যাচ করে কিছু জুয়েলারি নিয়ে নিচ্ছিলাম। লাইক এই শাড়িটার সাথে কোন কোন জুয়েলারি গুলো যায় সেগুলো দেখে নিচ্ছিলাম। এর জন্য আমি তো এখানে সব সিম্পল জুয়েলারি গুলো নিয়ে নিচ্ছিলাম। আর এমনিতেও সব জায়গায় সব ধরনের জুয়েলারি মানায় না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এর জন্য আমি খুবই সিম্পল জুয়েলারি গুলো নিয়ে নিচ্ছি। এর মাঝে আমি তো ভাবতেছিলাম যে আমার কানের জন্য আমি কোনো জুয়েলারি নেব না, লাইক কোনো ঝুমকো কোনো ইয়ারিং আমি কিছুই নিব না। বাট পরে ভাবলাম যে এই ঝুমকোটা আমি নিই, কেননা এটা আমাকে আমার বেস্ট ফ্রেন্ড গিফট করছিল, আর এমনিতেও এটা আমার অনেকটা ফেভারিট। দেখতে দেখতে আমার শাড়িটাও তো পরা হয়ে গেছে। আর আমার তো এখানে অনেক ভালো একটা লুক আসছে, যদিও ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে আই ডোন্ট নো, বাট বাস্তবে সিরিয়াসলি অনেকটাই সুন্দর লাগতেছিল। যদিও এটা আমার কথা ছিল না, এটা আমার আম্মু আর আমার ভাবির এই দুইজনের কমপ্লিমেন্ট ছিল, এই জন্য আমিও তোমাদেরকে এটা বললাম। আর এমনিতে তোমাদের কাছে এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর এরপরে তো চলে যাচ্ছিলাম আমি আমার কাজিনের বাসায়। এই দিক দিয়ে আমার হাতের অবস্থা দেখে আমি তো একদমই অবাক। আমার যে আইশ্যাডো গুলো ছিল আমার হাতের তালুতে লেগেছিল, মানে এটা হওয়ার রিজন হচ্ছে আমি চেক করে নিছিলাম লাইক কোন কালারটা বেশি সুন্দর লাগে, এর জন্য আমার হাতের অবস্থা এমন। আর অন্য হাতে আমার কাচের চুড়িগুলো ছিল, এই হাতে যদিও কোনো দাগ ছিল না। যাই হোক, আর এইদিকে দেখতে দেখতে আমরা তো চলেও আসছি আমার কাজিনের বাসা। আর আমার কাজিনের বাসা একটু গ্রাম সাইডের এদিকে। যাই হোক, সবকিছু মোট মিলে ভালোই হয়েছে। অন্যদিকে দেখো কাণ্ড, আমার আরেকটা যে পিচ্চি কাজিন ছিল ও আমাকে এমন ভাবে ভিডিও করতেছিল লাইক আমি কোনো একটা সেলিব্রিটি, মানে ফাজিল কাকে বলে। আসার সাথে সাথেই তো আমাদের সবাইকে একদম চেয়ার টেবিলে বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে এসেই দেখি সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে, মানে আমরাই সবার লাস্টে আসছি। এদিকে আমি তো আমার শাড়িটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছিলাম, আমি তো একদমই ক্যারি করতে পারতেছিলাম না। মানে শাড়ি পরাটাও যেমন টাফ, আবার শাড়ি ক্যারি করাটাও ঠিক তেমনটাই টাফ। আমি তো আমার খাবারটা কোনোভাবে খেয়ে এদিকে এসে দেখি আমার দাদা বসে যে ফ্যামিলি মেম্বার তারা সবাই অনেক সুন্দরভাবে আড্ডা বাজে দিচ্ছে। আর আমি তো এর মধ্যে সোজা চলে আসছি ছাদে আমার কিছু ছবি তোলার জন্য। বাট পরে ভাবলাম যে না, এখানে একদম ছবি তোলার মতো পারফেক্ট কোনো জায়গা না। আমার পিছ দিয়ে তো আমার সবগুলো পুচকু কাজিন চলে আসছে, আর ওরা কিন্তু আমার অনেক বড় ফ্যান। মানে আমার ইউটিউব চ্যানেলে যে কয়টা ব্লগ আমি আপলোড দিই ওরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটাকে দেখে, এবং কি আমার পুচকু কাজিনরা মাঝে মধ্যে আমাকে সাজেস্ট করে লাইক আপি তুমি এই ভিডিওগুলো আপলোড দাও, এটা দিলে ভালো হবে ওইটা দিলে ভালো হবে। মানে ওরা আমাকে অনেক সাপোর্ট করে। বিশেষ করে আমি যখন গ্রামের বাসায় যাই, মানে আমি আমার দাদু বাসায় যাই, তখন ওরা আমাকে নিয়ে ঘুরে বেড়ায় যে আপি তুমি এখানে ভিডিও করো তাহলে তোমার ভিডিও ভাইরাল হবে, মানে বিভিন্ন কিছু। যাই হোক, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। এইদিকে আমি আর আমার ভাবি আমরা তো স্লো মোশনে ভিডিও করে নিচ্ছিলাম, মানে আমরা মূলত এগুলো আপলোড দিব, দ্যাটস এইভাবে করে ভিডিও করে নিচ্ছি। আমার ভাবির স্লো মোশন ভিডিও করতে করতে আমি নিজেই তো হাঁপাই গেছি। মানে আমার ভাবির এতটা ইচ্ছা হয়েছে যে তাকে স্লো মোশন ভিডিও করে দিতে হবে, সে আপলোড দিবে, এর জন্য আমি তো তাকে সুন্দরভাবে ভিডিও করে দিচ্ছিলাম। মাঝে আমার ভাবিও আমাকে পিক তুলে দিচ্ছিল। আমার ভাবি ক্যামেরাম্যান হিসেবে একদম পটু, মানে আমার ক্যামেরাম্যানই হলো আমার ভাবি। এরপরেই তো আমরা তিন ননদ ভাবি তাড়াহুড়ো করে হেঁটেই যাচ্ছিলাম, কারণ আমাদের আব্বু আম্মু আজকে আমাদেরকে একদম পিছিয়ে ফেলে রেখে গেছে। আমরা পিক তোলায় ব্যস্ত ছিলাম, এর জন্য আমরা হাঁটা শুরু করে দিচ্ছি। আমার তো এই রোডে হাঁটতে অনেকটা ভালোই লাগতেছিল, কোনো রকম কোনো নয়েজ ছিল না। আর আমার বাসায় তো সবসময় শুধু নয়েজ আর নয়েজ। এরপরেই তো আমরা আমার আব্বু আম্মুর কাছে পৌঁছে গেছি। যাই হোক, এখন মূলত আমরা সবাই বাসার দিকে চলে যাচ্ছি। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আশা করি তোমাদের সবার কাছে ভিডিওটা ভালো লাগছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবা। সো গাইস, আজকে এই পর্যন্তই। সো আজ এসে কাল দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।